একজন ব্যথিত বিধবা চিৎকার করে বললেন, বেদনা ভরা হৃদয় নিয়ে আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি প্রভুর সেবা করেছি, এখন পাওনাদাররা আমার ভালোবাসা করে নিচ্ছে। কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, তিনি কখনো ব্যর্থ হন না। যারা তার উপর নির্ভর করে তাদের কান্না শুনুন। এমনকি শূন্যতার মধ্যেও, আপাত অভাবের মধ্যেও তার শক্তি প্রকাশিত হয়েছে, তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। ফুলদানি আনুন, অনেক ফুলদানি, দ্বিধা ছাড়াই তেল বইবে, উপচে পড়বে। ভবিষ্যৎ দেবতা কখনো ব্যর্থ হন না। ছোটটাকে গুণ করো, ঘর ভরে দাও। বাক্যে বিশ্বাস করো, প্রভুর আনুগত্য করো, তার ভালোবাসার মাধ্যমেই অলৌকিক ঘটনা ঘটবে। তোমার ঘরে কি আছে? নবী জিজ্ঞাসা করলেন। শুধুমাত্র সামান্য তেল বাকি আছে। যাও, পাত্রগুলো নিয়ে এসো, কারো কাছ থেকে ধার নাও, আর স্বর্গে যে অলৌকিক ঘটনা আছে তা দেখো। তেল ফুরিয়ে না গিয়ে প্রবাহিত হলো, প্রতিটি পাত্রে আশীর্বাদ আসার কথা। তার যা কিছু ছিল ঈশ্বর তা থেকে প্রচুর পরিমাণে দিয়েছেন। তার শক্তিশালী হাত রূপান্তরিত করতে এসেছিল। ফুলদানি আনুন, অনেক ফুলদানি, দ্বিধা ছাড়াই তেল বইবে, উপচে পড়বে। ভবিষ্যৎ দেবতা কখনো ব্যর্থ হন না। ছোটটাকে গুণ করো, ঘর ভরে দাও। বাক্যে বিশ্বাস করো, প্রভুর আনুগত্য করো, তার ভালোবাসার মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটবে। যখন সবকিছুরই কোনো সমাধান নেই বলে মনে হয়, সে কান্না শুনতে পায়, হাত বাড়ায়। শূন্যতা থেকে সে জীবন তৈরি করে, শূন্যতা থেকে সে অস্তিত্ব তৈরি করে। অসম্ভবের ঈশ্বর এটা ঘটান। ফুলদানি আনুন, অনেক ফুলদানি, দ্বিধা ছাড়াই তেল বইবে, উপচে পড়বে। ভবিষ্যৎ দেবতা কখনো ব্যর্থ হন না। ছোটটাকে গুণ করো, ঘর ভরে দাও। বাক্যে বিশ্বাস করো,